গুড মর্নিং সবাইকে। কী আর বলবো, দুদিন ধরে ব্লগ রেডি করতে পারছি না, কারণ ছেলে আবার শরীর খারাপ করে বসে আছে। মানে আবারও শুরু হয়ে গেছে আমাদের রাত জাগা, রাতে ঘুম নেই কারণ ছেলের আবার জ্বর, বমি আর সঙ্গে পটিও করছে। তো মানে 10 তারিখে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, আবার কালকে 20 তারিখ, কালকে আবার গিয়েছিলাম ডাক্তার দেখাতে, মানে 10 দিনের মাথায় আবার ডাক্তার দেখাতে গেলাম। তো ডাক্তার দেখলেন, বললেন ভাইরাল ফিভারই হবে, তবুও প্রচুর ব্লাড টেস্ট লিখে দিয়েছে, বলেছে এখন করার দরকার নেই, যদি জ্বর না কমে বাড়াবাড়ি হয় তখন ব্লাড টেস্টগুলো করতে। তো আশা করছি সেগুলো করতে হবে না, যাতে জ্বরটা কমে যায়। ওর ঠিক জ্বরটা আসছে মানে রাতের দিকেই আছে, 2-3 এরকম টাইমে, কারণ কালকে রাত 2টোর সময় জ্বর এসেছিলো। আর মানে ওর কীরকম জ্বর আসছে, মানে গাটা গরম হচ্ছে, গা ঠান্ডা, কপালটা গরম, আর 101, 102 এরকম টেম্পারেচার দেখাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু গা গরম না, এত টেম্পারেচার দেখাচ্ছে। তো ডাক্তার জ্বরের ওষুধটাই খাওয়াতে বলেছে শুধু এখন। আর যেহেতু চোখেও ঠান্ডা লেগেছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমালে, তো চোখের একটা ওষুধ দিয়েছেন। আর পটি কিছু দেয়নি, যেহেতু 2বার পটি করেছে বলে। এখন বাড়লে পটি বাড়লে ফোন করতে বলেছে, ফোনে উনি ওষুধ বলে দেবেন। জানি না ছেলেটা কেন এত ভুগছে, তাই এমনিতেও মনটাও ভালো নেই, তো সেই জন্য ব্লগ শ্যুট করাও হয়নি দুদিন ধরে, আর ছাড়াও হচ্ছে না। তো একটু ছেলেটা সুস্থ হলে তারপরে আবার শুরু করছি। তো আশা করবো তোমরা সবাই পাশে থাকবে, আমার পাশে থেকেও আমার ছেলের জন্য একটু পে করে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো রোজকার মতন গ্রিন টি আর 2টো বিস্কিট নিয়ে আমি বসে পড়েছি চা খেতে, আর এটা দিয়েই আমি মর্নিং শুরু করি। তো শুরু করে ফেলেছি আমার মর্নিং। তো রান্নার জন্য সমস্ত সবজি আমি কেটে ফেলছি। আজকে আমার যা বাড়িতে নেই, সেই জন্য রান্নাটা আমি করে ফেলছি, কারণ স্কুল থেকে আসবে তারপরে কখন করবে, তাই করে ফেলছি আমি। এখানে বেশি কিছু করব না, একটু শিম ভাজা করব, ছেলের রান্না করব, আর আমাদের 2টো মাছ আছে, একটা মাছের ঝোল করব আর একটা মাছ ভাজা করে রেখে দেবো। তো এখানে শিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। শিমটা সেদ্ধ করে ভাজা করলে একটু বেশ নুন মিষ্টি দিয়ে মেখে রাখার পরে কিছুক্ষণ রেখে তারপরে ভাজা করলে বেশ ভালো লাগে। মাছে নুন হলুদটাও মাখানো হয়ে গেছে, আর এখানে শিমটাও সিদ্ধ হয়ে এসছে, খুব সেদ্ধ না, হালকা সেদ্ধ করতে হবে। রান্না করছি তুই তো আবার জ্বর এসছে, না, 6 ঘন্টা অন্তর অন্তর জ্বরটা আসছে, 6 ঘন্টা অন্তর অন্তর। রাত্রি 8টা এসছে কালকে, আজকে এবার 2টো, রাতে 2টো, আবার এখন রাত্রি 9টা, 6 ঘন্টা পর পরে এসছে। কি আর করবো, ছেলেকে কোলে নিয়েই রান্নাটা করতে হচ্ছে, কারণ ও একদমই থাকছে না, জ্বর তো, শরীরটা ভালো নেই, সেই জন্য কোলে নিয়েই দাঁড়িয়ে রান্না করে নিচ্ছি কোনো রকমে।
আমি কখনো ওকে কোলে নিয়ে রান্না করি না, খুব ভয়ে ভয়ে আজকে রান্নাটা করছি, যে তেল ঠেল যদি ছিটে আসে, এমনিতেই শরীরটা খারাপ, তারপর যদি তেল ফেল ছিটে এসে ফোসকা পড়ে যায় তো বেচারা আরও কান্নাকাটি করবে। তো দূর থেকে দেখো কত দূর থেকে দাঁড়িয়ে রান্না করছি। চিমটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ও তো রান্নাঘরেই বসে রয়েছে, আলুর গামলা নিয়ে খেলছে। জ্বরটা ছাড়ছে, ওষুধ দিয়েছি কিন্তু বসেই রয়েছে। এদিকে আমার শিম পুড়ে যাচ্ছে। রান্নাঘরে গরম, সেই জন্য দেখো টেবিল ফ্যানটা নিয়ে এসে চালিয়ে দিচ্ছি, কারণ জ্বরের ওষুধ খাইয়েছিলাম সকালে, জ্বরটা ছাড়ছে। এখানে আমি মাছ ভাজার জন্য এবার তেল বসিয়ে দিয়েছি কড়াতে, মাছটাও ভেজে নিচ্ছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারিনি, ছেলের শরীর খারাপের জন্য ছোটোই আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, আর আমার পাশে থেকো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রান্না মোটামুটি হয়ে গেছে, আর ছেলে এখনো অবধি জ্বরটা আসেনি, ও ভালো মোটামুটি এখন আছে, খেলা করছে। আর আমার আরেকটা প্রিয় কাজ তোমাদেরকে দেখাচ্ছি। এই কালার করা, মানে কালার করা শুধু না, ড্রয়িংটাই আমার প্রিয় কাজ বলতে পারো, প্রাণের কাজ ওটা আমার। সেটা খাতায় হোক, ক্যানভাসে হোক, আর কাপড়ের উপর। সেটা তোমার ছেলের প্যান্ট, তার মধ্যে চলছে। ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরে বেরিয়েছি তাই জন্য। ও ছেলে আনন্দ আনন্দ হচ্ছে, হাওয়া হচ্ছে পাপা। আজকে নারকেল পোড়া মুড়ি আর সুজি খেতে গিয়ে একজনের কথা খুব মনে করে গেল, যে মানুষটা আর কি। তো অনেকদিন পর আবার এটা খাচ্ছি, আর বড় বসে কথা মনে করছি মানুষটা নেই, যাই হোক।